ফিরেছে জ্ঞান। ইন্ডিয়া আইডল জয়ী পবনদীপের শারীরিক অবস্থা কেমন? একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ইন্ডিয়ান আইডল 12 জয়ী পবনদীপ। বর্তমানে কেমন আছেন সঙ্গীত শিল্পী? ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তাকে রাখা হয়েছিল আইসিইউতে। অনুরাগীরা কায়মনো তার সুস্থতার প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে। অবশেষে মিলেছে সাড়া, জ্ঞান ফিরেছে। হাসপাতালে বিছানায় চোখ মেলে তাকিয়েছেন ইন্ডিয়ান আইডল 12 জয়ী পবনদীপ রাজন। কেমন আছেন জনপ্রিয় শিল্পী? সামনে এলো তথ্য। পবনের টিমের তরফে তার স্বাস্থ্য সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে পবন গুরুতর আঘাত পেয়েছেন মাথায়, পাশাপাশি তার হাতে ও পায়ে একাধিক জায়গা ভেঙে গিয়েছে। সোমবার পর্যন্ত তার জ্ঞান ছিল না। টানা 6 ঘন্টা ধরে তার অস্ত্রোপচার হয়েছে। এরপর তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছেন পবনদীপ। বিবৃতিতে বলা হয়েছে, 3-4 দিন হাসপাতালে বিশ্রামের পর বাকি ভাঙা জায়গাগুলোতে ফের অস্ত্রোপচার হবে শিল্পীর। পবনদীপের সুস্থতার খবরে হাঁফ ছেড়ে বেঁচেছেন অনুরাগীরা। ইনস্টাগ্রামে পবনদীপের কাছের বন্ধু গোবিন্দ দিগারি রাজনের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট ও হাসপাতালের ছবি শেয়ার করেন। তিনি লেখেন, আপনাদের সকলের আশীর্বাদে পবন আগের থেকে অনেক ভালো আছে। পাশাপাশি জানা গিয়েছে, পবন আইসিইউ থেকে জেনারেল বেডে দিয়েছেন চিকিৎসকরা। 5ই মে উত্তরপ্রদেশে মুর্দাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পবনদীপের গাড়ি। তিনি দিল্লি থেকে আসছিলেন। আহমেদাবাদে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ফ্লাইট ধরার জন্য। আচমকায় চোপলা চৌরাহা ওভারব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে তার গাড়ি। পুলিশের অনুমান ছিল গাড়ির চালক ঘুমিয়ে পড়তেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে তখন পবনের সঙ্গে চালক রাহুল সিং ছাড়াও ছিলেন তার বন্ধু অজয় মেহতা। দুর্ঘটনায় পবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত নয়ডায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন ইন্ডিয়ান আইডল 12 বিজয়ী পবনদীপ রাজন। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।